আমার তো বড় আফসোস লাগে যে আসলে আপনারা সবাই এখন হাত উঠাবেন। নবীজিকে স্বপ্নে দেখতে চান না? কে কে চান দেখি? মাশাআল্লাহ, নামান নামান। কিন্তু এটা বলবো না কয়জন দেখছেন হাত উঠান, এটা বলবো না, এটা তো তার পার্সোনাল ব্যাপার। আর নবীজিকে যে স্বপ্নে দেখছে তার ভাগ্য খুলে গেছে, এটা লিখা দেওয়া যায়। এটা যত টাকার স্টাম্প বলবেন অত টাকার স্টাম্পে লিখা দেওয়া যায় যে নবীজিকে যে স্বপ্নে দেখছে তার ভাগ্য খুলে গেছে। এই জন্য বলবো না কে দেখছেন, কিন্তু দেখতে তো চাই, কিন্তু কয়জন দেখতে পারি। হয়তো দেখা যাবে দাড়ি পাইকা গেছে, এখনো দেখি নাই। আচ্ছা, নবীজিকে দেখে না দেখা দেয়, কোনটা সত্য? দেখে দেখা দেয়, ঠিক না? কি আমার ইচ্ছা মতো দেয় না ওনার ইচ্ছা মতো দেয়? সত্য এটাই, দেখা দেয়, দেখা যায় না। আমার ইচ্ছা মতো দেখা দিবে না, ওনাদের ইচ্ছা মতো দেখা দিবে, ঠিক না? ওনাদের ইচ্ছা যদি হয় তাহলে তো আল্লাহও দেখা যায়, হাঁটতে চলতে উঠতে বসতে। লিবিয়ার থেকে যারা ইউরোপে ঢোকে বোটে সমুদ্র পাড়ি দেয়, বোট দিয়া, হায়, প্রয়োজনীয়তা মনে না করলে সে এত বড় রিস্ক কোনোদিন নিত না। বারবার শুনতেছে ছোট ছোট তরিগুলা উল্টায়, সমুদ্রের ভিতরে কবর হয়ে যায়, চিরদিন তার লাশও খুঁজে পাওয়া যায় না। তারপরও কি বাংলাদেশ থেকে যাওয়া বাদ আছে? হ্যাঁ, বাদ নাই। এখন তো মনে হয় সুযোগ আর একটু বেশি হয়ে গেল, একটু বেশি হয়ে গেল বলে। কেন আর্জেন্টিনা যাইতে নাকি ভিসা লাগে না? আর্জেন্টিনা যেতে ভিসা লাগে না। আর্জেন্টিনা যাবে, ওইখান থেকে দালাল ধরবে, এক দেশ আর থেকে আরেক দেশ, আরেক দিক থেকে আরেক দেশ করতে করতে চলে যাবে সেই মেক্সিকোর বর্ডারে, সেই জঙ্গল পার হইয়া। আমার মনে আছে, এর আগে বলছিলাম কিনা এখানে জানি না, আমি 2019-এর কথা, আমি লস এঞ্জেলিসে ছিলাম। আমাদের ওইখানে তাবলিগের মার্কাজ আছে। সকালবেলা নাস্তায় যখন বসছি তো দুইটা ছেলে, জামা কাপড় ময়লা, চুল এলোমেলো। তা আমি জিজ্ঞেস করলাম, তোমাদের এই অবস্থা কেন? তোমরা যে আমেরিকাতে আসো, বেশভূষায় তো বোঝা যায় না। তো বললো, হুজুর কালকে বিকালই আমরা ছাড়া পাইছি জেলখানা থেকে। আমাদের আপনজন বলতে কেউ নাই, আমরা খুঁজতে খুঁজতে মার্কাজে চলে আসছি। তা আমি বললাম, তোমরা জেলখানায় গেলে কেন? তখন আমার জানা ছিল না। বললাম, আমরা মেক্সিকো বর্ডার দিয়ে ঢুকতেছি, তখন পুলিশের হাতে লেগে গেছি, জেলখানায় পাঠায় দিছে, কেস চলছে, 3 মাস পরে বাহির হয়ে আসছি, এখন চলতে থাকবে। জিততে পারলে থাকতে পারবো, নাহলে চলে যেতে হবে। তা আমি বললাম, মেক্সিকো দিয়ে আসছো কত টাকা দিয়া? তো বললো 25 লাখ। বললাম, তোমরা 2 জন ছিলা? কয় না, আমাদের সাথে ছিল তো অনেকজন, কিন্তু বাঙালি ছিলাম আমরা 3 জন। আমি বললাম, আরেকজন কোথায়? তো 2 জনের চোখের দিকে তাকায় দেখতেছি 2-1 সপ্তাহ মনে হয় সাথে ছিল, একসাথে 2-4 দিন থাকলে তো মানুষের সাথে একটা মানুষের ভাব গড়ে ওঠে, ঠিক না? তো দেখতেছি চোখ দিয়ে পানি আসতেছে। আমি বলতেছি, আরেকজন কোথায়? তো বলতেছিল, হুজুর মেক্সিকোর জঙ্গল যখন আমরা পাড়ি দিতেছিলাম, সে জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি করছে। আজকে মেরে দোস্ত, এটা তো দুনিয়ার বিষয়। আমরা জানি না হুজুর ইসলামের আদর্শ আমাদের প্রয়োজন কেন, কেন আদর্শ প্রয়োজন। আজকে যদি মুসলমান জানতো, অন্যের কথা বলতেছি না, শুধু মুসলমানের কথা বলতেছি। কেননা মুসলমানের ঘরে আল্লাহ সদ ইচ্ছায় আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, এটা আমরা নিজেরা আসি নাই। আজকে তো হয়তো ইসলামের মর্যাদা বুঝে আসে না, সবকিছু উল্টায় যাওয়ার কারণে। সার্কিট যখন উল্টায় যায় তো ফ্যানের বাতাস গতি ঠিক থাকে, বিদ্যুৎ সার্কুলেশন ঠিক থাকে, কিন্তু বাতাস উপরে চলে যায়, তখন নিচে আর লাগে না। তখন নিচের মানুষ বারবার তাকাইতে থাকে,
ঘুরতেছে তো তার গতিতে ঠিকই, কিন্তু বাতাস তো লাগে না, কেননা সার্কিট উল্টায় গেছে। সত্য এরকমই, আমাদের ভিতরের সার্কিট উল্টায় যাওয়ার কারণে আজকে আমাদের এটা বুঝে আসে না যে নবীর আদর্শের প্রয়োজন কেন, কি কারণে আদর্শ প্রয়োজন। কেননা মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে সদিচ্ছায় অস্তিত্ব দিয়েছে। ইসলামের মর্যাদা আজকে তো বুঝে আসে না, বুঝে আসবে একদিন। ওই দিন সারা দুনিয়া চিৎকার দিবে লাউ কুন্না মুসলিমিন। কোরআনের শব্দ বলছি আমি, কিতাবে কোরআনে পাওয়া যায়। যেদিন নামদারি মুসলমানদেরকে দুনিয়ার অমুসলিমরা দোজখের ভিতরে বলবে যে তোমাদের ইসলাম তোমাদেরকে কি লাভ দিল, দুনিয়াতে তো তোমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে, খাতা কলমে নিজেকে মুসলিম বলতে, তো আজকে ইসলাম তোমাদেরকে কি লাভ দিল, তোমরা তো একই সাথে আমরা আছি তোমাদের সাথে। এদের এই কথাটা আল্লাহর আরো হেলায়া ফেলবে, আল্লাহর রহমতের ভিতরে জোশ আসবে। তখন আল্লাহ ঘোষণা দিবে, জিবরিল আলাইহিস সালামকে বলবে যাও যত নামদারি মুসলমান আছে সব বাহির করে নিয়ে আসো। তখন চিৎকার দিয়া বলবে লাউ কুন্না মুসলিমিন, হায় আমরাও যদি নামদারি হতাম, নিজেকে মুসলমান হিসাবে আমল করি আর না করি, কমসে কম গৌরব বোধ করতাম যে আমি মুসলমান, বুক ফুলায়া বলতাম আমি মুসলমান। আমার সমাজের বহুত মানুষ তো আছে যারা নিজেকে মুসলমান পরিচয় দিতে চায় না, বরং মুসলমানকে ইসলামকে ঘৃণার চোখে দেখে। নিজে যে মুসলমানের ঘরে জন্ম নিল এটাকে দুর্ভাগ্যের বিষয় বলে না, নাই নাই, দুর্ভাগ্যের বিষয় বলে যে আমি দুর্ভাগ্যবশত মুসলমানের ঘরে চলে আসছি, তাহলে মুসলমানের ঘরে না আসলে আমার সৌভাগ্য হতো। দুর্ভাগ্য না সৌভাগ্য, এটা তো আজকে ইচ্ছা স্বাধীনতা আছে বিদায় বলতে পারি। কি ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়। যদি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে বলার ক্ষমতা কারো ছিল না। এছাড়া যদি আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে বাক শক্তি আল্লাহর। একটু ভাবেন না, একটু পিছে চলে যান, মার পেটের থেকে যতটুকু আসছিলাম ওই অবস্থায় যদি আল্লাহ রেখা দিতেন, কুদরত দিয়ে যদি না সাজাইতেন, তাই কাউকে সাজানোর ক্ষমতা রাখে না। রাখে? হ্যাঁ না, দুনিয়াতে এই প্রযুক্তি আছে যে সাজায় দিবে। সাজানো বোঝেন? মার পেটের থেকে কিন্তু বাকশক্তি নিয়ে আসে না, দুনিয়া বাকশক্তি সাজায় দিবে। আপনি যে আজকে ফুটন্ত, আমি যে আজকে ফুটন্ত, ফুটন্ত বোঝেন? মনে হয় বোঝেন নাই। ফুটন্ত কি? ফুল যখন ফোটে ওটাকে বলে ফুটন্ত ফুল, ঠিক না? এখন সবাই আকর্ষিত। 14 তারিখ হলে যুবকরা একটু বেশি আকর্ষিত হয়, ঠিক না? মারামারি পর্যন্ত হয় ফুলের জন্য। ঠিকন ফাউন্ডেশন আলারা নাও বুঝতে পারে, কিন্তু যুবকরা বুঝে ফেলছে 14 তারিখ বলতে কি বুঝাইছি, ঠিক না? কোন 14 তারিখ? ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? তো ফুটন্ত হলেই মানুষ আকর্ষণের পাত্র হয়, ঠিক না? মার পেটের থেকে যতটুকু আসছিলাম অতটুকুই যদি থেকে যেতাম, আল্লাহ যদি না সাজাইতেন, তো তুমি আজকে মিডিয়ায় বসতে কি করে? এটা কোনোদিন ভাবছো? তুমি মিডিয়ার আকর্ষণের পাত্র হইলে কি করে? তুমি মিডিয়ার আকর্ষণের পাত্র হইলে কি করে যদি আল্লাহ না সাজাইতো?
কিন্তু আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বলে কিচ্ছু বলেন না। মিডিয়ায় বৈশা যা খুশি আল্লাহর বিরুদ্ধে বলতেছে, কলম হাতে আসলে যা খুশি তা লিখতেছে, মনে ভাবনা আসলে যা খুশি তা ভাবতেছে, ঠিক না? কি লাউড স্পিকার পাইলে যা খুশি তা বলতেছে। কোরবান যাও আল্লাহর উপরে। মাঝে মাঝে ভাইবা আমাদের ব্রেনও নষ্ট হয়ে আর কাছাকাছি হয়ে যায়। কোরবান যাও আল্লাহর উপরে। আল্লাহ এটা সয় তো সয় কি কইরা? সবকিছু যিনি বিনা পয়সায় সাপ্লাই দেয়, আর সবকিছু যার আমরা ভোগ করি, যা কিছু আমরা ভোগ করি সব কার দেওয়া? আল্লাহ। অক্সিজেন কার নেন? শ্বাস প্রশ্বাস স্বাভাবিক কে রাখছে? ডেলি সুস্থ রাখার জন্য 36 বার কিডনি ডায়ালিসিস কে করে? আমাদের কিডনি কিন্তু কুদরত দিয়া ডেলি 36 বার ডায়ালিসিস হয়। কতবার? বিজ্ঞান 6 বারও পারে না ডেলি, 6 বার, একবারও ডেলি পারে না। অথচ আমরা তো খালি বলি বিজ্ঞান 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 বিজ্ঞান। ডেলি 36 বার ডায়ালিসিস করেন আল্লাহ কিডনিকে কুদরত দিয়া। এই যে সবকিছু আল্লাহর ভোগ করতেছি, তারপরও আল্লাহর বিরোধিতা। তো যেটা বুঝাইতেছিল, আল্লাহ সয় তো সয় কি করে? ভাবতে গেলে মাঝে মাঝে নিজেরও আজীব মনে হয়, আশ্চর্য মনে হয় যে আল্লাহ সয় কি করে? মানুষ তো 1 বার 2 বার 3 বার 10 বার সয়, 11 বার তো সয় না। বাপও যদি সন্তানকে 10 বার ডাকে আর 10 বারই যদি ঘাড় ব্যাকা করে, আমার মনে হয় না বাপের পায়ের রক্ত মাথায় উঠা ব্যতীত থাকবে। পায়ের রক্ত মাথায় উঠবে না? উঠবে না? না। অফিসের ঊর্ধ্ব কর্মকর্তা যদি নিম্ন কর্মকর্তাকে 10 বার ডাকে আর ও যদি ভুরুক্ষেপই না করে, তাহলে দেখা যাবে যে চাকরি হাতের গুটায়া দিয়া বাড়িতে পাঠায়া দিবে, ঠিক না? কিন্তু আপনি ভাবছেন ডেলি বৎসরে আল্লাহ কতবার ডাকে? 1800 বার ডাকে বৎসরে। মাসে 150 বার ডাকে, ডেলি 5 বার ডাকে। কিন্তু কয়জন নামাজ পড়তে আসে? দোকান তো বাইতুল মুকাররমের নিচেই, ছাদ ফাললেই তো উপরে আসা যায়। ছাদ ফাড়ার তো দরকার নেই, সিঁড়ি তো চতুর্দিকে লাগানো আছে, ঠিক না? কয়জন বাইতুল মুকাররমের দোকানদারদের দোকানে জায়নামাজ পাওয়া যাবে যে আমি দোকান ছেড়ে যাই তো যাই কি করে? না, দোকানেই পড়া ফেলবো, জান। কিন্তু আল্লাহ সবর করতেছে। যা হোক, কথা অন্যদিকে চলে যেতেছে। প্রয়োজনীয়তা বুঝতে হবে যে রসুলের আদর্শের দরকার কেন, কি কারণে রসুলের আদর্শের দরকার। প্রয়োজনীয়তা যতক্ষণ না বোঝা হবে ততক্ষণ রসুলের আদর্শে। আমি তো সারা বাংলাদেশে ঘুরা দেখি, আজ পর্যন্ত একজন যুবক পাইলাম না। আমি বড় মজমায় জিজ্ঞাসা করি, কিন্তু আজ পর্যন্ত কেউ হাত তুলতে পারলো না যে আমি সেলুনে যায়া এই কথা বইলা জীবনে একবার চুল কাটছি যে আমার চুলটা আজকে আমার রসুলের আদর্শ মতে কেটে দিবে। মনে হয় এই মজমায় প্রশ্ন করলেও পাওয়া যাবে না। আলেম ওলামা বাদ দিয়া যে আমি সেলুনে গেছি আর সেলুনকে বলছি যে আজকে আমার চুলটা আমার রসুলের আদর্শ মতে কেটে দিবে। সে যদি বলে আমি জানি না, তো আমি ফোন নাম্বার তাকে দিয়ে ধরায়া দিছি যে আমি ফোন করে দিলাম, তুমি জিজ্ঞাসা করো আল্লাহ রসুলের চুলের আদর্শ কি, কোন আদর্শ মতে আমি চুল কাটবো, বলেন আমি ওইভাবে কেটে দিব। আর তাকে যদি প্রশ্ন করি তুমি কেন কাটতে চাও, সে বলবে আজ দেখা না হোক কাল তো দেখা হবে।
না হবে না? আশা রাখেন তো? হ্যাঁ হ্যাঁ। আবার এটাও মনে রাখেন, ওনাকে বাইপাস করে যাওয়াও যাবে না। ওনাকে বাইপাস করে যাওয়াও আপনি বলবেন আমি আমার নেকের পাল্লা দিয়ে চলে যাব, না, বাইপাস চলবে না। কেননা কিয়ামতের মাঠের রাজা উনি, কিয়ামতের মাঠের রাজা উনি। মালিক আল্লাহ বটে, কিন্তু রাজা উনি। কেননা উনি যতক্ষণ পর্যন্ত না চাবেন, হিসাব কিতাব তো সবাই চাইতে থাকবে। নবীরও চাবে, রসুলরাও চাবে, যেই ভয়াবহতা অবস্থার ভিতর থেকে অতি তাড়াতাড়ি যা কিছু একটা হয়ে যাওয়ার হয়ে যাক। জান্নাত হইলে জান্নাত মিলা যাক, দোজক হইলে দোজক মিলা যাক, একটা ডিসাইড হোক। এই অবস্থায় কতক্ষণ ঝুলা থাকবো? কেন কিয়ামতের মাঠ তো কোনো সাধারণ স্টেডিয়াম না ঢাকা শহরের, ঠিক না? কি সাধারণ স্টেডিয়াম নাকি, যেখানে নবীদের চিৎকার বাহির করে দিবে, রসুলদের চিৎকার বাহির করবে, উলুল আজমি মিনার রসুলদের চিৎকার বাহির করবে, 3 কিতাবদারি নবীরও চিৎকার বাহির হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী চিৎকার দিবে আর বলবে রব্বি নফসি নফসি, আমাকে বাঁচা। আল্লাহর রসুল তো দৃশ্য তুলে ধরছেন। আম্মাজান কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছিলেন, জানতে চাইতেছিলেন। তা আল্লাহ রসুল বলছে তোমাকে একটা দৃশ্য বলবো? তো বলছে ইয়া রাসূলুল্লাহ বলেন। বলছে কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি যেন ওই দৃশ্য দেখতেছি যে মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচা। অথচ কলিমুল্লাহ। ওই দিন যে বাদশা, সবাই চাইতে থাকবে হিসাব কিতাব হোক, কিন্তু জানি না দুনিয়া মানবে কি মানবে না আমার কথা। এখানে অনেক ওলামাদের চেহারা দেখা যায়, এরা মানবে কি মানবে না এটাও জানি না। আবার ফাউন্ডেশন মানবে কি এটাও জানি না, কিন্তু বলেই ফেলি দুনিয়া চাবে হিসাব কিতাব হয়ে যাক, কিন্তু মনে হয় রব্বে কায়নাত চাবে, তাকায় থাকবে আর চাইতে থাকবে যে বন্ধু যখন চাবে তখন হবে, আর আগে হবে না। বন্ধু চাইলে হবে, বন্ধুর সেজদার অপেক্ষায় থাকবে, বন্ধুর হাত উঠানোর অপেক্ষায় থাকবে, বন্ধুর ঠোঁট খোলার অপেক্ষায় থাকবে, বন্ধুর ইচ্ছার অপেক্ষায় থাকবে যে বন্ধু কখন ইচ্ছা করবে। সেজদায় পড়তে দেরি, উপর থেকে আওয়াজ আসতে দেরি হবে না, ইরফা রাসা, উঠান মাথা নামতেছি, উঠান মাথা নামতেছি। শুধু এই নামতেছি এতটুকু বলে নামবেন না, বলবেন উঠান মাথা সালতো তা শাফি তুষাফা, আজকে রাজত্ব তো আপনার, যা চাবেন, যাকে চাবেন, যতগুলা চাবেন আমি দিতে থাকবো। সুপারিশ যার জন্য করবেন, যতজনের জন্য করবেন, যেমন ব্যক্তির জন্য করবেন, আমি মঞ্জুর করতে থাকবো। তাহলে বোঝা রাজা উনি, মালিক আল্লাহ, কিন্তু রাজা মোহাম্মদুর রাসূলুল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম ওই দিন, বাইপাস করে যাওয়ার কোনো ক্ষমতা কারো নাই, কেউ যেতে পারবে না বাইপাস করে। তো যেটা বলতেছিলাম, দেখা আজকে হোক আর না হোক, আমার তো বড় আফসোস লাগে যে আসলে আপনারা সবাই এখন হাত উঠাবেন। নবীজিকে স্বপ্নে দেখতে চান না? কে চান দেখি? মাশাআল্লাহ, নামান। কিন্তু এটা বলবো না কয়জন দেখছেন হাত উঠান, এটা বলবো না, এটা তো তার পার্সোনাল ব্যাপার। আর নবীজিকে যে স্বপ্নে দেখছে তার ভাগ্য খুলে গেছে, এটা লিখা দেওয়া যায়। এটা যত টাকার স্টাম্প বলবেন অত টাকার স্টাম্পে লিখে দেওয়া যায়।
যে নবীজিকে যে স্বপ্নে দেখছে তার ভাগ্য কি খুলে গেছে। এই জন্য বলবো না কে দেখছেন, কিন্তু দেখতে তো চাই, কিন্তু কয়জন দেখতে পারি। হয়তো দেখা যাবে দাড়ি পাইকে গেছে, এখনো দেখি নাই। আচ্ছা, নবীজিকে দেখে না দেখা দেয়, কোনটা সত্য? দেখে দেখা দেয়, ঠিক না? হ্যাঁ, কি আমার ইচ্ছা মতো দেয় না ওনার ইচ্ছা মতো দেয়? হ্যাঁ, সত্য এটাই, দেখা দেয়, দেখা যায় না। আমার ইচ্ছা মতো দেখা দিবে না, ওনাদের ইচ্ছা মতো দেখা দিবে, ঠিক না? হ্যাঁ, কি ওনাদের ইচ্ছা যদি হয় তাহলে তো আল্লাহও দেখা যায়, ঠিক না? হাঁটতে চলতে উঠতে বসতে